जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमाराध्या जगत जननी श्री श्री बर्मा की परमाराध्या जगत जननी श्री श्री बर्मा की परमाराध्या जगत जननी श्री श्री बर्मा की परम पूज्य पाद श्री श्री वर्दा की परम पूज्य पाद श्री श्री वर्दा की परम पूज्य पाद श्री श्री वर्दा की परम पूज्य पाद श्री श्री दादा की परम पूज्य पाद श्री श्री दादा की परम पूज्य पाद श्री श्री दादा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की सत संग की वंदे पुरुषोत्तम वंदे आर्य पितृ वंदे ছোটবেলা থেকেই বারাসাতের উপর দিয়ে অনেক যাতায়াত হয়েছে। বারাসাতে কাজের জন্য অনেকবার এসেছিল, কিন্তু বারাসাত মন্দিরে প্রথম এলাম। এটা আমারই দুর্ভাগ্য ছিল আজকে বারাসাতে ঠাকুরের মন্দির দর্শন করে এই দুর্ভাগ্যটা ঘটল। আপনারা এখানে যারা সমবেত হয়েছেন, অনেক দাদারা আছেন, অনেক মায়েরা আছেন, অনেক কম বয়সী ছেলেমেয়েরা আছেন। দেখেন, আমাদের প্রত্যেকের মনোজগৎ আলাদা, বুদ্ধিবৃত্তি আলাদা, ভাব জগৎ আলাদা, কিন্তু এক জায়গাতেই আমাদের সবার সবকিছু কমন। সেটা কি বলেন তো? আমরা সবাই ভালো থাকতে চাই, বাঁচতে চাই। এই বাঁচার তাগিদেই কিন্তু আমাদের এই ঠাকুরকে আঁকড়ে ধরা। আমরা ঠাকুরকে যদি গ্রহণ না করতাম তাহলে কি বাঁচতাম না? মানুষ কি বাঁচে না? যারা ঠাকুরের দীক্ষা নেয়নি তারা কি বাঁচে না? তারাও বাঁচে। কিন্তু প্রকৃত অর্থে এই যে জীবনটাকে সার্থক করা, জীবনটাকে সুন্দর করে তোলা, জীবনটাকে জীবনীয় করে তোলা, এটার কায়দা একমাত্র ঠাকুরই দিতে পারে। তাই আমরা ঠাকুরের শরণাপন্ন হয়েছি, ঠাকুরকে অনুসরণ করে চলার সংকল্প নিয়েছি। কি করে এই জীবনে পরিপূর্ণতা লাভ করা যায়, কি করে জীবনটাকে সার্থক করে তোলা যায়, কিভাবে জীবনটাকে ব্যবহার করা যায়, এই সব কিছুর মধ্যে সম্পৃক্ত থেকেও এই যে জাগতিক যে আমাদের যত আমাদের জীবনে যা কিছু রয়েছে, সাংসারিক জীবন, সব কিছুর মধ্যে থেকে জড়িয়ে থেকেও কি করে এই জীবনটাকে, এই ক্ষুদ্র জীবনটাকে মহাজীবনে উত্তীর্ণ করা যায়, তার কায়দা একমাত্র ঠাকুরই জানে। আমাদের প্রত্যেকের এই মহাজীবন লাভের বীজ অন্তর্নিহিত হয়ে থাকে প্রতিটি সত্তায়, প্রতিটি প্রাণে। যে যেমন সেটাকে ঘষা মাজা করে, সেটা ততই চকচকে হয়ে ওঠে, সেটা ততই প্রকাশিত হয়, সেটা ততই বোঝা যায়। এই যে আমরা ঠাকুর ধরে চলি, ঠাকুরকে অনুসরণ করে চলতে গেলে আমাদের যা যা করণীয়, ঠাকুর আমাদের যা করতে বলেন, এই জীবনীয় যে অভ্যাস, এই অনুশীলন, এগুলো কিন্তু সাংঘাতিক মূল্যবান জিনিস আমাদের জীবনে।
অভ্যাস করে করে আয়ত্ত করতে হয় যে কোনো জিনিস, যে কোনো জিনিস। আমরা যে অঙ্ক করি, অঙ্ক করে 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 আয়ত্ত করতে হয়, পড়াশোনা করে করে অভ্যাস করে আয়ত্ত করতে হয়। সব কাজই তাই, এই বাঁচা মারার ব্যাপারটাও তাই। এই কৌশলটাতে যে যত স্বাভাবিক, এই স্বাভাবিকতা অর্জন করে মানুষ অভ্যাসের মাধ্যমে সহজ স্বাভাবিক করে তুলতে হয়। নিঃশ্বাস প্রশ্বাসের মতো এই জীবনীয় রীতিনীতিগুলি, তখন আর এগুলো অনুষ্ঠান মনে হয় না, তখন মনে হয় এগুলো আমার করণীয়। একটা ছোট উদাহরণ দিচ্ছি, একদম ছোট উদাহরণ। এটা দেখবেন, আমরা যারা ঠাকুর নিয়ে চলি, একদম ছোট্ট কথা, আমরা যারা ঠাকুর নিয়ে চলি তারা চাটা খেলে সাথে সাথে হাত ধুই। এই জীবনীয় অভ্যাসটা আমাদের কাছে স্বাভাবিক। আবার যারা এতে অভ্যস্ত না তারা ভাবে এটা একটা আড়ম্বর করছে, এটা তাদের কাছে একটা আড়ম্বর, এটা কোনো দরকার নেই। হাত না ধুলে কি চলছিল না? আমাদের কাছে এটাই স্বাভাবিক। এইভাবে স্বাভাবিক করে জীবনীয় যা কিছু তা স্বাভাবিক করে তোলা এই আচরণের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে। আর এটা একটা শুধু চা খেয়ে হাত ধোয়ার উদাহরণ দিলাম, এরকম জীবনের প্রতি পদক্ষেপই চাই। কেমন করে কথা বলতে হবে, কেমন করে তাকাতে হবে, কেমন করে ঘুমাতে হবে, কেমন করে চলতে হবে, প্রত্যেক পদক্ষেপে এইভাবে অভ্যস্ত হয়ে উঠলে এই স্বাভাবিকভাবে এইভাবে চলা যায়, মানে চলনটাই সুন্দর হয়ে ওঠে। তখন পথ দিয়ে চলে গেলে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে বলে যে এই সুন্দর মানুষটাকে, এরকম হয় না তা না। মানুষ এরকম তাকিয়ে তাকিয়ে দেখে, এটা কিন্তু বাস্তব ঘটনা, পড়ার মাধ্যমেই হয়। মানুষ এইভাবে আকৃষ্ট হয়, এটা পড়ার মাধ্যমে হয়। আমরা যে যেমন করে করি তেমনই হয়ে ওঠে, যতটা করি ততটাই হয়ে ওঠে। আমাদের যা করণীয় সেগুলোকে বাদ দিয়ে কিছু পাওয়ার উপায় নাই। ওই বুড়ি খাওয়ার মতো করে শুধু ধরে থাকলাম, সেটা বললাম যে দীক্ষা নিয়েছি তাতেই যে হয়ে গেল তা নয়। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবেই হয় উন্নত। নিয়ম মতো চলতে হয়, নিয়মই মানুষকে নিয়ন্ত্রিত করে, বেলাগাম হতে দেয় না। নাহলে আমাদের নিজেদেরই দুর্বলতাগুলি এমনই আমাদের লাগাম ছাড়া করে দেয়, আমরা তখন নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। ডায়াবেটিস হয়েছে, ডাক্তারে বলেছে যে মিষ্টি খাওয়া যাবে না, আর আমি ভাবি আমার এমনই লোক, নিজের উপরেই নিয়ন্ত্রণ নেই। আমি ভাবি আজকের দিনটা একটু রস চিপে খেয়ে নিই, কাল থেকে মানবো। এই কালটা ওই কালে পরিণত হয়, আর মানা হয়ে ওঠে না, নিয়ন্ত্রণ নেই নিজের উপর। এটা হচ্ছে ছোট্ট উদাহরণ। এইভাবেই হয়। জীবনটা তো আমার, এই জীবনটা মূল্যবান, যে কোনো প্রকারের তাকে রক্ষা করতে হবে, তাকে জীবনীয় করতে হবে, তাকে আরো বাড়িয়ে তুলতে হবে, বেড়ে যাতে ওঠে তার ব্যবস্থা করতে হবে। তা আমাকেই করতে হবে, আমার জীবন যখন আমাকেই করতে হবে। আর উপায় তো ঠাকুর বলে দিয়েছেন, এভাবে সহজভাবে চললেই হয়, স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিকভাবে চলতে হবে। এই ঠাকুর ধরে চলা আমাদের এইভাবেই। এই জন্য আলাদা কোনো কসরত করতে হয় না, আলাদা পরিশ্রম করতে হয় না। এগুলো শ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক করে তুলতে হয়, আয়ত্ত করতে হয় অভ্যাস করে। হয়তো প্রথম দিন ভালো লাগে না, দ্বিতীয় দিন ভালো লাগে না, তৃতীয় দিন ভালো লাগে না, কিন্তু নিজের ভালো লাগা মন্দ লাগার প্রশ্রয় না দিয়ে
যা করলে আমার ভালো হয় তা করতে পারাটাই ভালো, তাই আমার পক্ষে ভালো। আমার যা করতে ভালো লাগে তাদের সবসময় ভালো হবে তা কিন্তু নয়। যা করলে আমার ভালো হয় সেই অভ্যাসগুলো আয়ত্ত করার মধ্যে দিয়ে সেগুলো তখন আমার জীবনে স্বাভাবিক হয়ে ওঠে, স্বভাবগত হয়ে ওঠে, অনায়াস হয়ে ওঠে। আর এই করাটাই কিন্তু আমাদের কাজ। আর এই করলে কি হয়, এই যে আমি ধরেন আমি আমার কথা বলি, আমি আমাকে নিয়ে আমার সাধনা নিয়ে আমার অভ্যাস নিয়ে চলছি। এই অভ্যাসের এমনই জোর, আমার সাথে যারা থাকে, আমার পারিপার্শ্বিক যারা আমার সাথে যুক্ত, যেমন আমার পরিবার, আমার সন্তান সন্ততিরা, আমার যারা ভাই বোন বা স্ত্রী পুত্র কন্যা যারাই থাকুক বা যারা আমার সাথে সরাসরি যুক্ত, তাদের উপরে তার প্রভাবটা পড়ে। তারাও আমার চলন দেখে আকৃষ্ট হয়। তারাও তখন ভাবে যে ও এইভাবে চলছে, তার ফলে এইভাবে হয়ে উঠেছে, আমরাও যদি চলি আমরাও হতে পারি। এইভাবে মানুষ প্রভাবিত হয়, প্রভাব বিস্তার করতে হয়। যে কোনো চলন, যে কোনো জিনিসের সফলতার চাবিকাঠি হচ্ছে সেটা বোঝাই যাবে যে সে কতজনকে প্রভাবিত করতে পারলো, তাই থেকে বোঝা যাবে তার জীবন কতটা সাকসেসফুল। আমার দ্বারা যদি আমার সন্তান প্রভাবিত না হয়, আমার যাকে সব থেকে আপন বলে ভাবি আমার স্ত্রী যদি প্রভাবিত না হয়, আমি যাদের সাথে সঙ্গ সান্নিধ্য করি, যারা আমার সঙ্গ সান্নিধ্যে থাকে, তারা যদি আমার যারা প্রভাবিত না হয়, তার মানে আমি কি করছি, তখন নিজেকে প্রশ্ন করতে হবে। আমি যদি আমার সন্তানকে প্রভাবিত না করতে পারবো, তাহলে আমি কি করলাম? আমি তাকে কি ভবিষ্যৎ দিয়ে যাব? দিল্লি পাবলিক স্কুলে পড়াবো, তাহলে কি হবে? এরকম লাখ লাখ কোটি কোটি মানুষ ওই কি বলে হার্ভার্ড, তারপরে বার্কলি এসবে পড়াশোনা করে, তাহলে কি হয়? অক্সফোর্ড কেমব্রিজে পড়াশোনা করে, তাহলে কি হয়? সে নিজের সমাজের বুকে কতটা প্রভাব বিস্তার করতে পারলো, সেই হচ্ছে মানুষ হিসেবে তার বিচার। সমাজ তো পরের কথা, নিজের পরিবারের উপর প্রভাব বিস্তার কে কতটা করতে পারলো সেই দিকে বোঝা যাবে কে কেমন চলে। আমাদের চলন কিন্তু এরকম, এর মধ্যে কোনো কপটতার স্থান নেই, কোনো অভিনয়ের স্থান নেই, কাউকে দেখানোর নেই। আমি জানি আমি কি করছি, আমার কাউকে দেখানোর কিছু নেই, কারোর কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার কিছু নেই। আমার ঠাকুর আমাকে যেই পথ দিয়েছেন, আমি সেই পথ ধরে চলার জন্য আমি দায়ী, এই হওয়ার জন্য আমি দায়ী। যা কিছু হচ্ছে তো আমি হব, অন্যের সার্টিফিকেট তার সঙ্গে কোনো সম্পর্কই নেই। কেউ আমাকে মহাপুরুষ বলতে পারে, কেউ আমাকে শয়তান বলতে পারে, কেউ আমাকে ত্যাগ করতে পারে, কেউ আমাকে একদম মাথায় তুলে নাচতে পারে, সেটা তাদের অভিরুচি। আমি কি আমি জানি, দিনের শেষে আমি আমার যা কর্তব্য, আমার যা করণীয়, সেগুলো করছি কিনা সেটা আমার অন্তঃকরণ জানে আমি কি করছি। যেখানে আমার ঠাকুর থাকে, সেখানে আর কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই, তখন আমি একা। সেখানে তখন প্রশ্নটা করতে হয় নিজেকে যে আমি কি করি। শোনেন দাদারা মায়েরা, এত বকবক করলাম, এইগুলো আমার মনে আসলো বললাম। কাজের কথা হচ্ছে, আমরা তো বুঝি না, আমরা সাধারণ জীব। এই হাজার হাজার বছর ধরে এই সমাজের অবনতির ফসল হচ্ছি আমরা।
আমরা কি বুঝবো? আমরা বাঁদিকে তাকানো ঠিক না, ডান দিকে তাকানো ঠিক, সেটাই বুঝি না। যিনি বোঝেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো, তাকে অনুসরণ করাই ভালো। এটা ভালোভাবে চলার, আরামে থাকার, নিশ্চিন্তে থাকার সবচেয়ে ভালো উপায়। এই যেমন এই আচার্যদেব বললেন, এই লকডাউনের পরে, করোনা লকডাউনের পরে দীক্ষাপত্রের কাজের ব্যাপার বললেন, সবাইকে জনে জনে বলতে লাগলেন, এখনো বলেন। এই যে মানুষ শিথিল হয়ে পড়েছিল, শারীরিকভাবে মানসিকভাবে অবসন্ন হয়ে পড়েছিল, এটাকে জীবনী শক্তির মতো কাজ করলো, একটা টনিকের মতো, অমৃতের মতো। দেখেন এখন এই তার ইচ্ছার প্রভাব, তিনি যে প্রেরণা সৃষ্টি করলেন তার প্রভাব এখন হাজার হাজার লক্ষ লক্ষ দাদারা, মায়েরা, এমনকি ছোট ছোট ছেলে মেয়েরা, বাচ্চারা পর্যন্ত তারা বলছে যে আমি ডিপি ওয়ার্ক করতে যাব। তারা কি ডিপি ওয়ার্ক কি জানে, তারাও বলছে এইভাবে প্রেরণা সৃষ্টি করতে হয়, এটাকেই বলে প্রভাব সৃষ্টি করা। আমরা কি কখনো জানতাম যে আমরা এবার দল বেঁধে বেঁধে বাড়ি বাড়ি ঘুরবো, মানুষ খুঁজে খুঁজে বের করবো, মানুষকে যাজন করবো, আবার ঠাকুরমুখী করে তুলবো, মানুষকে ঠাকুরের সাথে যুক্ত করে তুলবো, এরকম দল বেঁধে বেঁধে ঘুরে ঘুরে? মায়েরা কি কখনো ভাবতেন? কেউ কি কখনো ভাবতো? এটাও তো সম্ভব, আমাদের দ্বারাই সম্ভব, আমরাই তো করেছি, সম্ভব তো আমরাই করেছি, আমাদের দ্বারাই হয়েছে। আমরা নিজেরা জানতাম না যে এটা আমাদের পক্ষে সম্ভব, আমাদের ক্ষমতা আমরা জানতাম না। যিনি জানেন তাকে অনুসরণ করলেই হয় সব ব্যাপারে। যখন বিপদে পড়ি তখন তো ছুটেই যাই তারই কাছে, আমাদের ঠাকুরের কথাই মনে পড়ে, আর কারোর কথা মনে পড়ে না। তাহলে সব অবস্থাতেই তাকে অনুসরণ করলেই তো হয়, তার কথা মেনে চললেই তো হয়, এটাই তো সহজ বুদ্ধি। এই নিয়ে আত্মপ্রবঞ্চনা করে আমাদের কোনো লাভ নাই, নিজেরই ক্ষতি হয়, নিজেকে ঠকানো হয়। আর সব থেকে বেশি ঠকানো হয় নিজের সন্তানদের, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে। আমরা তাদের কি দিয়ে যাব? আর বিপদ দিয়ে যাব না ঠাকুর দিয়ে যাব? সময় এখনো কিন্তু হাতে আছে, নিজেরা বাঁচার রাস্তা ধরেন, টেনে টেনে এনে মানুষকে বাঁচার রাস্তা দেখান, বাঁচার রাস্তায় সামিল করেন, নিজেরা ঠাকুরকে আঁকড়ে ধরেন, মানুষকে প্রেরণা দেন, মানুষকে ধরে ধরে নিয়ে মানুষ ঠাকুরের সাথে যুক্ত করে তোলেন। এই একমাত্র বাঁচার উপায়, দুনিয়ার বাঁচার উপায়। আমার, আপনার, আমার সন্তানদের কথা যে সমগ্র দুনিয়াটা বাঁচার উপায় নেই, এছাড়া উপায় নেই। এই অবনতি যে চাকাটা ঘুরছে, এত হাজার হাজার বছর ধরে অবনতির চাকা ঘুরছে, সেটাকে আজকে উন্নতির দিকে উল্টো ভাবে চাকাটা ঘোরানোর ক্ষমতা একমাত্র ঠাকুরের আছে, আর কারণ নাই, আমাদের কারণ নাই। তত্ত্ব কথা বলে, বক্তৃতা দিয়ে, মিটিং মিছিল করে এগুলো হয় না। এগুলো হচ্ছে অভ্যাসের ব্যাপার, স্বভাবের ব্যাপার, আচরণের ব্যাপার, চরিত্রের ব্যাপার। এগুলো আমরা অভ্যাস করেই আয়ত্ত করতে হবে, তখনই সেটা স্বভাবে পরিণত হবে। আর এই স্বভাব আলটিমেটলি আমার চরিত্রকে তৈরি করবে। আলস্যের প্রশ্রয় দেবেন না, দুর্বলতার প্রশ্রয় দেবেন না। আলস্য আছে থাক, দুর্বলতা আছে থাক, এমন পরিবেশে পরিবর্তনে নিজেকে সামিল করেন যাতে আমি যদি আলস্য দেখাই, ধরেন সবাই যাচ্ছে, আমি আজকে থাক, আমি যাব না, এমন পরিবেশের মধ্যে থাকি, পরিবেশের চাপে আমি যেতে বাধ্য হব। এটাকেই বলে পারস্পরিক টান, পারস্পরিক চাপ, একে অপরের হওয়ার জন্য দায়ী। নিজের দুর্বলতাগুলো এইভাবে ঢাকা পড়ে যায়।
নিজের বদভ্যাস, সেগুলো সব নিয়ন্ত্রিত হয়। একটু নিজেকে তো চিন্তা করতে হবে, নিজেকে এমন পরিবেশের মধ্যে রাখতে হয় যাতে আমার দুর্বলতা প্রশ্রয় না পায়, আমার আলস্য প্রশ্রয় না পায়। এটুকু নিজেকে করতেই হয়। আমি যদি আড়াল খুঁজি, লুকিয়ে থাকি, লুকাচ্ছি আমি কার থেকে? আমার জীবনের থেকে, আর কারোর থেকে না। অনেক বকবক করলাম, আরেকটা কথা বলি। আপনারা নিয়মিত মন্দিরে যোগাযোগ রেখে চলবেন। মন্দিরটা কি জানেন? আসল মন্দিরটা হচ্ছে আমাদের অন্তর। এই মন্দির, এই যে ইট বালি পাথর সিমেন্টের যে দালান, এই মন্দির কিন্তু প্রকৃত মন্দির না। মন্দির হচ্ছে আমার অন্তর। এখানে আমার ঠাকুর আছেন কিনা, এই যে এইগুলো আমরা তৈরি করি, এগুলো হচ্ছে আমাদের সমবেত সাধনার জায়গা, মিলনের জায়গা। আমরা যারা একমুখী হয়ে, এক পথে, একক প্রাণ হয়ে চলি, তাদের মিলন ক্ষেত্র এগুলো। এখানে আসলে একটা সমবেত ভাবে যে সমবেত সাধনার একটা প্রভাব, প্রেরণা অন্তরে জাগে। সেই জন্য নিয়মিত সবাই এখানে আসবেন, যুক্ত হয়ে থাকবেন। এই ভিড়ের মধ্যে যুক্ত হয়ে থাকাটাও পুণ্যের। এই আমরা যে উৎসবে যাই বিভিন্ন জায়গায়, ধরেন দেওঘরের উৎসবে যাই, কত ধরনের কত অসুবিধার মধ্যে পড়ি। কোথায় কি রুম পাবো, না প্যান্ডেলে এক খালি জায়গা পাবো, না কোথায় পাবো, কি পাবো, কিছুই জানি না। সব জায়গায় ধাক্কা খেতে হয়। আনন্দ বাজার প্রসাদ দিতে গিয়ে ওখানে অপেক্ষা, আবার অপেক্ষা করতে করতে দেখা গেল প্রসাদ শেষ হয়ে গেল, আবার 2 ঘন্টা অপেক্ষা করো, চাল ডাল ছাড়া হয়েছে, উঠবে তখন পাবো। কত জায়গায় কত ধরনের অসুবিধা, সেটাও ভালো লাগে। ঠাকুরকে ভালো লাগে, সবকিছু ভালো লাগে। এই কষ্টটাও মধুর মনে হয়। এই আচার্যদেবের ওখানে লাইন দিয়ে প্রণাম করতে যায় সবাই, ধাক্কা খেতে খেতে এইটুকু হয়তো প্রণাম করছি কি করছি না, ওখানে যারা ভলেন্টিয়ার তারা একটু খেলিয়ে দেয়, এখান থেকে যাও ওইখান থেকে, ওটাও ভালো লাগে। ওটাও এক ধরনের উপভোগ। সবকিছু উপভোগ করতে হয়, আনন্দিত হয়ে চলতে হয়, এমন ভাবে চলতে হয় যাতে আমাকে দেখেই মানুষ আনন্দিত হয়, পুলকিত হয়, উৎফুল্ল হয়ে ওঠে। তখনই জীবন সার্থক হয়। সেটাই প্রকৃত প্রেরণা। আরেকটা লাস্ট কথা বলি, এই যে এত ভিড়, দাদারা মায়েরা আছেন সব গাদাগাদি করে, মায়েদের তো ধাক্কাধাক্কি করবেন না। প্রথম কথা, এটা আমাদের মানে এটা শিষ্টাচার বিরোধী, আমাদের সংস্কৃতি বিরোধী। আরেকটা কথা, যে যেখানে আছেন সেখানেই অবস্থান করলে এবং যদি প্রণাম করতে চান, ওই দূর থেকেই হাত জোর করে প্রণাম করলে আমি সেই প্রণাম, আপনাদের প্রণাম গ্রহণ করে ঠাকুরের চরণে নিবেদন করছি। আর আলাদা করে এগিয়ে গিয়ে এসে প্রণাম করতে হবে না। যদি কারণ প্রণামী দেওয়ার থাকে, আমি চলে যাওয়ার পরেও এটার প্রণামী থালাটা রাখা থাকবে, আপনারা ইচ্ছে করলে এসে পরেও প্রণামী দিয়ে যেতে পারেন। ধাক্কাধাক্কি করবেন না, কারণ ফট করে কারণ অনেক বয়স্ক মানুষ থাকতে পারে, বাচ্চা কাচ্চা থাকতে পারে, ফট করে ধাক্কা দেখতেও বিপদগ্রস্ত হতে পারে। জয় গুরু, সবাই ভালো থাকে। वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की, परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की, परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की, परम पूज्य पाद श्री श्री बर्ता की, परम पूज्य पाद श्री श्री बर्ता की।